৭৯তম স্বাধীনতা দিবস পালন শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের বিনয় ভবন মাঠে মহা সমারোহে পালন করা হলো ৭৯তম স্বাধীনতা দিবস। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করেন। এছাড়াও বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের পড়ুয়ারা কুচকাওয়াজ সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও বলিদানের এই দিনটিকে স্মরণ করেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। সম্মানিত অতিথিবৃন্দগণ, এনসিসি, এনএসএস, সিকিউরিটি পার্সোনাল এবং উপস্থিত সকলে, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ৭৯তম স্বাধীনতা দিবসের অনেক নিষ্ঠা এই প্যারেডের মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। আজ 15ই আগস্ট 2025, সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে প্রথমেই আমরা স্মরণ করি সেই মনীষীদের, যাদের আত্মত্যাগ ও সংগ্রামের ফলে আমরা স্বাধীনতা লাভ করেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, ভগৎ সিং, ক্ষুদিরাম বাসু, মাতঙ্গিনী হাজরা, লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন বিহারী পাল ও অন্যান্য বিপ্লবীদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের সংগ্রাম এবং আত্মদানের ফলেই আমরা এই স্বাধীনতা পেয়েছি। একই সঙ্গে আমরা কৃতজ্ঞ জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, যার স্বপ্ন ও সাধনার ফসল এই বিশ্বভারতী। বন্ধুরা, আপনারা সবাই জানেন, স্বাধীনতার সময় আমাদের দেশ দাঁড়িয়েছিল এক ধ্বংসস্তূপের উপর, কিন্তু ভারতবর্ষ হাল ছেড়ে দেয়নি। আমরা নিজেদের পরিশ্রম, আত্মবিশ্বাস ও ঐক্যের মাধ্যমে আজ বিশ্বের অন্যতম শক্তিশালী গণতন্ত্র ও অর্থনীতিতে পরিণত হতে পেরেছি। বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা অনেক এগিয়ে গেছি। আমরা সফলভাবে চাঁদে চন্দ্রায়ন পাঠিয়েছি, সূর্যের অভিমুখে আদিত্য AL-1 পাঠিয়েছি এবং আমরা বিশ্বের মধ্যে অন্যতম সেরা মহাকাশ শক্তিতে পরিণত হয়েছি। প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের দেশ আজ এক প্রথম সারির বিশ্ব শক্তি। আমাদের ডিফেন্স মেকানিজমে এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ভারত প্রতিরক্ষায় আত্মনির্ভর হতে শুরু করেছে। কার্গিল থেকে শুরু করে সাম্প্রতিক অপারেশন আমরা বিভিন্ন দেশে খাদ্য রপ্তানি করি। বর্তমান সরকারের বিভিন্ন যোজনার মাধ্যমে এখন কৃষকদের আয় বাড়িয়ে তাদের আত্মনির্ভর করার কাজ চলছে। In our country, literacy has increased from nearly